দর্শক, শীতের প্রকোপ বাড়ায় হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। এ বিষয়ে আরও খবর জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রবিউল হাসান। রবিউল, হাসপাতালের কি চিত্র দেখছেন? রোগীরা পর্যাপ্ত স্বাস্থ্যসেবা পাচ্ছেন কিনা? ধন্যবাদ টিপু। আপনি যেমনটি বলছিলেন, কনকনে ঠান্ডায় কিন্তু জনজীবন বিপর্যয় হয়ে পড়েছিল এই উত্তরের লালমনিরহাট জেলা। পাশাপাশি কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেশিরভাগই শিশু এবং বৃদ্ধরা। আমরা যদি একটু দেখাই যে জরুরি বিভাগে আছি, অনেকেই কিন্তু চিকিৎসা নিচ্ছে এখানে এসে। আমরা আজকের তাপমাত্রা কিন্তু দিন দিন বাড়ছে, সূর্যের ঝলমলে আলো কিন্তু এলাকায় প্রবেশ করেছে এবং তিস্তা ধল্লাপাড়ের মানুষ কিন্তু স্বস্তিতে ফিরেছে। পাশাপাশি একটা বিষয় দেখছি যে হাসপাতালগুলোতে যখন খোঁজ নিচ্ছিলাম, হাসপাতালগুলোতে কিন্তু বেশিরভাগই শিশু ডায়রিয়া রোগের সংখ্যা প্রকোপটা বৃদ্ধি পেয়েছে। এতে কিন্তু চিকিৎসকরা কিন্তু হিমশিম খেয়ে পড়ছে। পাশাপাশি আজকে কিন্তু লালমনিরহাট জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি চিকিৎসকরা কিন্তু স্বাস্থ্যসেবা চিকিৎসা প্রদান করছেন, পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ রয়েছেন বলে এইটি আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে।